11 তারিখ পর্যন্ত লন্ডনে থাকলাম, প্রায় বহু জায়গায় ঘুরলাম, কোথাও আমি দুইজনকে বসে গল্প করতে দেখিনি। ওরা আপনাদেরকে গল্প করতে লাগিয়ে দিয়েছে, মোবাইল আপনাদের হাতে দিয়ে। ওরা এগুলো করে না। আমি সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত বিমান পৌঁছেতে 14 ঘন্টা সময় লাগলো একটানা। তো 14 ঘন্টায় আমি এদের যা দেখলাম পুরুষ নারী, ওরা দুই একজন নাটক দেখছে মোবাইলে, এটা আমার মনে হলো। বাকিরা কেউ বই পড়ছে, কেউ মোবাইলে হিসাব নিকাশ করছে, কেউ মোবাইলে বই পড়ছে, অথচ তারা ইহুদি, অথচ তারা খ্রিস্টান। আমার অনুমান হলো যে আমি সিঙ্গাপুর থেকে লন্ডন যাওয়া পর্যন্ত বিমানে ইহুদি খ্রিস্টান ছাড়া আর কোনো মানুষ ছিল না। আসার দিনও আমাকে তাই মনে হলো। তো আমার মনে হলো ফলাফলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালচলন, সামাজিকতা ওরা নিয়ে নিয়েছে, আর সামাজিকতার অন্যায় অবিচার এদের উপরে চাপিয়ে দিয়েছে, মুসলমানের উপরে, যেটা ছিল জাহেলিয়াত। মারো, ধরো, দাগাবাজি করো, দাঙ্গামা হাঙ্গামা করো। বাঙালিরা এখন বলছে, বাংলাদেশের লোক, যে এখন বিবাহ করলো চাঁদা দিতে হবে। বিবাহ করবি কেন, চাঁদা দে আগে। নোংরামি কত! ছেলে মেয়ে কেন মানুষ করছেন? আপনাকে তো আমি কোনোদিন ভালো বলিনি। আপনাকে দেখলে আমাকে খারাপ লাগে যখন আপনি বলে না রাস্তাঘাটে আহাল পরিবারের সামনে, ছেলেটা আমার খুব মেধাবী, গোল্ডেন পেয়েছে, ছেলে আমার খুব ভালো রেজাল্ট করেছে, ছেলে আমার বুয়েটে রুয়েটে পড়ে, বড় ডাক্তার করব, বড় ইঞ্জিনিয়ার করব। ভালো, বড় ডাক্তার ওই সব কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তা আপনি ওকে মানুষ করলেন কেন? ও তো পশু, ও তো গরু ছাগল। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। আপনার ছেলে ডাক্তার হওয়ার পরে, ভালো ঔষধ জানার পরে, অন্য কোম্পানি টাকা দিয়েছে মর্মে যদি ঔষধ লিখে থাকে, তাহলে কুকুরের চেয়ে খারাপও। ওকে কেন মানুষ করেছেন? ওকে কেন মানুষ করেছেন? কে বলল ও মেধাবী? জাতির কি করতে পারে? প্রত্যেক দিন বাংলাদেশে সকালে উঠে বাংলাদেশের ছেলে মেয়ে বলছে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমারা বাতাস। আপনার ছেলেও বলছে। ওকে মানুষ করেছেন কেন? পশু প্রাণী করে। কালকে জাতির সামনে বলবে ঠাকুর আবার কে? ঠাকুরের গান আমি মুসলিম, আমার মুখে কেন? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী আবু ভাই ওমর সমান। ঠাকুরের গান বন্ধ করতে হবে। ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু। ঠাকুর যেদিন, মুসলমান যেদিন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের হাতে লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, জেল হাজতে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে। আমি এই জন্য ছেলে মানুষ করেছি। আমার ছেলে ঠাকুরের গান বন্ধ করবে, এদেশের চাঁদাবাজির, লুটতরাজ, অরাজকতা, অন্যায়, অবিচার, রাহাজানি বন্ধ করবে। সেই জন্য আমি ছেলে মানুষ করেছি। তার নাম মেধা ভালো। কি দেখাতে চান আপনি? দিন রাত বলেন স্বামী স্ত্রী, মানুষের সামনে গল্প করেন, এর সামনে গল্প করেন, ওর সামনে গল্প করেন। মেয়ে আমার মাস্টার ডিগ্রি পাস, মেয়ে আমার বড় ডাক্তার, মেয়েরা আমার অমুক জায়গাতে পড়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, অমুক। কি বলতে চান আপনি? কি দেখান? আমি আপনাকে আপনার ছেলে মেয়েকে পশু প্রাণী প্রমাণ করতে না পারলে সালাম দিয়ে নেমে চলে যাব। 30 বছর থেকে বলছি, জাতির কল্যাণের জন্য ছেলে মানুষ করেন। দাগাবাজ কেন, দকাবাজ কেন, শয়তান কেন, চাঁদাবাজ কেন? চাঁদা দিয়ে উঠে বা কেন? কেন চাঁদাবাজি করবে? ভিক্ষা করে খাবে। জয়পুরহাট বাড়ি, ভিক্ষা করতে হবে কেন? এক জমিতে 3 বার চাষ হয়, ভিক্ষা করবে কেন? দাগাবাজি করবে কেন? ধোকাবাজি করবে কেন? আর একজনের পিছু ঘুরে বেড়াও কেন বেটা? আর একজনের পিছনে ঘুরে বেড়াও কেন?
কেন ওভাবে বলতে থাকো? মুখের চরিত্র ফুলের মতো পবিত্র, বেটা জানো ওর চরিত্র তো শয়তান। কি করে বুঝলে তুমি ফুলের মতো চরিত্র? তো আর একজনকে বাইরে রেখে যাই। তোমাদের নেতার বয়স ছিল 45, কত ঘন্টা? 45 মিনিট। জুলুম দেখো না কাকে বলে। ফেরাউনের সময় ছিল 3-4 মিনিট। এই মরলো, এ ডুবলো, এ ডুবলো, তারপর নেই। আজ সামুদ দেখতে দেখতে নেই। দেখবা খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার মেয়ের মাথায় হাত দিতে পারেনি। খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার রাতে রাতে কুয়েত দখল করেছিল প্রেসিডেন্ট সাদ্দাম। এমনি নিরুপায় দেশ থেকে চলে যেতে হয়েছে, কোনো পথঘাট থাকেনি। ক্ষমতা দেখাবা না, ভিক্ষা করে খাও, ভিক্ষা করে খাওয়া, কোনো দিন মজুরি করে খাও, দিন মজুরি করে খাওয়া, কোনো চকলেট বিক্রি করে খাও। আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি। আমি যখন বলেছি চকলেট বিক্রি করে খাও, তখন বলেছি যে লোন নিয়ে ব্যবসা করো না, কম পয়সা দিয়ে ব্যবসা করো, এ কথা বলেছি। চকলেট বিক্রি কি দুনিয়াতে ব্যবসা? আর কোনো ব্যবসা নাই। কলা আছে, জুতা স্যান্ডেল আছে, কাপড় আছে, অল্প পয়সার ব্যবসা আছে। যখন আল্লাহ রসুল পয়সা উপার্জনের কথা বললেন, তখন বললেন 1 দিন মজুরি, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে। আর দিন মজুরি মানে সন্ধ্যায় টাকা শেষ হবে। 3 জমি চাষ, মানে সমান সমান না হয় লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, এই শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তখন তিনি বললেন না যে যারা জাপান থেকে মাল নিয়েছে চট্টগ্রামে নামা ইনপোর্টে ব্যবসা করে তারা নবীদের সাথে থাকবে, কথা বলেননি। যারা চকলেট বিক্রি করে তারা নবীদের সাথে থাকবে, এ কথা বলেননি। তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আবারও বলছি, পৃথিবীর ব্যবসায়ীরা শোনো, ইন্না তিজারা এহজরহুল কিদওয়াল হালাল, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। অতএব ফাশুবহু সাদকা, দান করে এটা মিটিয়ে দাও। তো ব্যবসাও একটা পয়সা উপার্জনের পথ, চাকরিও একটা পয়সা উপার্জনের পথ। উনি নিজে মানুষকে চাকরি দিয়েছে, বলেছেন এই বেতন তোমার 600, কথার কথা। এর মধ্যে যদি কারো 5টা টাকা নেও, সেটা হবে আত্মসাৎ, মানে ঘুষ নিবা না। তিনি দিন মজুরি হিসাবে মানুষকে কাজ করতে বলতেন, তিনি নিজে ব্যবসায়ী ছিলেন। তো দিন মজুরির কোনো প্রশংসা করলেন না, খালি বললেন যে ঘাম শুকানোর আগে থেকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও দিন মজুরি। ব্যবসা খুব সাবধান, চাকরি খুব সাবধান। যে টাকা বেতন নির্ধারণ হয়েছে ওরা 19-20 করবে না, নইলে জাহান্নামে হবে, সতর্ক। জমি চাষ, জমি চাষ করো কেন? ওতে অন্তর শক্ত হয়ে যায়। এসব জিনিস কঠিন জিনিস, গরু ছাগলের পিছনে থাকতে হয়, ভীরু হয়ে যায়। নিন্দা করছে ব্যবসা। এই সত্যবাদী ব্যবসায়ীরা শোনো, বিচারের মাঠে নবীদের সাথে থাকতে বাবা, ইব্রাহিমের সাথে থাকার সুযোগ হবে সত্যবাদী। আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। অথচ উপার্জনের পথ 4টে। 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। ব্যবসা করে খান, দাগাবাজি করেন কেন? চাঁদাবাজি করেন কেন? আপনার ছেলে চাঁদাবাজি করে কেন? আপনার ছেলে জাতির জন্য বোঝা, ও মানুষের মায়েরা খায়, ও দল করে, ও দাপট দেখায়, মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখায়। ওটা করে কেন আপনার ছেলে? ওকে এই জন্য মানুষ করেছেন, ও কি পড়েছে ছাই, পশু প্রাণীর মতো দুনিয়াতে মানুষের প্রতি সাদা অন্যায় করে বেড়াই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন,
দান শক্তিশালী ইবাদত, এর পরেও যদি সলাৎ কবুল না হয় তাহলে তার দান বাতিল বলে গণ্য হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের বিরল ইবাদত সলাৎ। অজু করে সলাৎ আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে, মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সলাৎ আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সলাৎ আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। দাঁড়িয়ে সলাৎ আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে করতে হবে। পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে হয়, পরিষ্কার নেই, যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সলাৎ আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ হয়ে আছেন পুরুষ নারী, কাপড় ছাড়াই আছে, নামাজের টাইম হয়ে গেছে, এই সময়তেই তাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। পৃথিবীর এক ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত, মানুষের সাথে আপোষ করে না, মানুষের রোগ ব্যাধি বুঝে না, মানুষ পানিতে আছে না, আকাশে আছে না, গাড়িতে উঠে আছে, শিকল ধরে আছে, ঠেল মানে না, দাঁড়িয়ে আছে, সলাতের টাইম হয়ে গেছে, এইভাবেই পড়তে হবে। পৃথিবীর ব্যতিক্রম ইবাদত সলাত। সম্মানিত দিনী ভাই বোন, অলসতা করে সলাৎ ছেড়ে দিলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জবে করতে হবে, মেরে ফেলে দিতে হবে, হত্যা করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন ওকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাৎ আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন যে স্বামী সলাৎ আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান মেম্বার লাগে না, খাতা কলম লাগে না, কাজই লাগে না, এমনিতেই গেছে। তারা আরও বলছে যে অবস্থায় মারা গেলে তার জানাজা হবে না। তারা আরও বলছে যে মারা গেলে তার জানাজা তো হবে না, হবেই না, তার কাফন দাফন মুসলমানের কবরস্থানে হবে না, ওকে হিন্দুদের শ্মশান ঘাটে ফেলে দিতে হবে। তারা এইভাবেই কলম ধরেছে। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সলাত। মহান আল্লাহ বলেন ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আদেশ। মহান আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন, আদেশ। আব্দুল্লাহ ইবনে উমর বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হলো 5টা, যার উপরে ইসলাম নির্ভর করে, একজন মানুষের ঈমান নির্ভর করে। 1, আমি সাক্ষ্য দিচ্ছি বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক করা হবে না, মানে জন্ম দিবস, মৃত্যু দিবস, মা দিবস, বাপ দিবস, পায়খানা দিবস কোনোটাই গ্রহণ করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মানে শিরক বাতিল, চিরদিনের জন্য শিরক বিদায় নিয়েছে, কোনো জায়গাতে শিরক করা হবে না, সব বাতিল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। 2, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, মানে বিদাত চিরদিনের জন্য বন্ধ, বিদাত করা যাবে না। যেটুকু ইবাদত করবেন সেটুকু আগে প্রমাণ হতে হবে রাসূল করেছেন কিনা। যদি না হয় বিদাত করেন, খুব ইবাদত করলেন, রাসূলের জন্মদিবস এমন পালন করা করলেন, ট্রাকে উঠে সিগারেট মুখে দিয়ে দাড়ি চেঁচে, যদি প্রমাণ করতে না পারেন তো চাঁপাই নবমজের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে চোখও গেল। বিদাত করলে রাসূলকে অপমান করা হয়, শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। বিদাত করলে ইবাদত কবুল হয় না, শিরক করলে ইবাদত বাতিল হয়। 2টা পাপের নিজস্ব ক্ষমতা আছে। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মানে আমি শিরক করব না।
আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, মানে আমি বিদাত করব না, যাহাই করিব তাহাই রাসূলের পদ্ধতিতে করিব। এক। দুই, একামি সলাত আদায় করতে হবে। তিন, ইতাই জাকাত দিতে হবে। চার, অসবে রমজান মাসের সিয়াম পালন করতে হবে। পাঁচ, আল হজ মান ইসতাতা ইলাইহি সাবিলা, সম্ভব হলে হজ করতে হবে। পাঁচটা ফরজ বিধান, তার ২ নম্বর হচ্ছে সলাত, আর ১ নম্বর হচ্ছে সাক্ষী। সাক্ষী নেই যার, বিচার আচার নেই তার, সাক্ষী নেই যার, দাড়ি পাল্লা নেই তার, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। ইহুদিদের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই, তার নেকি নেই। খ্রিস্টানের পাপ নেকি ওজন হবে না, কেন? তার সাক্ষী নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল, এইটা না থাকার কারণে তাদের কোনো নেকি নেই, পাপ নেকি ওজন হবে না। শিয়াদের হবে না, কাদিয়ানীদের হবে না। যারা আকীদায় মার খেয়ে গেছে তাদের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে না, ওরা গেছে। আর পাপ নেকি ওজন হওয়ার জন্য 2টা পাল্লা লাগে, নইলে ওজন হবে না। আপনাদের পাশে গায়েবান্ধা আপনারা খুব ভালো বুঝেন, সকালবেলাতে বাং ঘাড়ে করে নিয়ে গেছে, তার 2টা আছে ডালি দিদিকে। তো এখন বিকেলবেলাতে বাচ্চা একটা ওর গেছে মাঠে, তো বাচ্চাটাকে নিয়ে আসবে, তখন কি করেছে? বাচ্চাটাকে একটা ডালিতে দিয়েছে আর একটা ডালিতে মাটি চাপাচ্ছে, দিয়ে কাঁধে করে নিয়ে আসছে, নাহলে সমতা থাকবে না। যে বোঝা যায় কোথায়? তো মানে পাপ নেকি যে ওজন হবে, আল্লাহ বলছেন তোর তো নেকি নাই, তো ওজন হবে কি দিয়ে? তো ওটা বাতিল। আল্লাহকে জাহান্নামে দিবে কিভাবে? তখন আল্লাহ বলছেন ফাইউ খাজবিন নওয়াসিবুল আকদাম, তার মুখের সামনে দিক পা ধরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওজন নেই। ফালা নকুমুল্লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওদের আমি পাপ নেকি ওজন করব না। শুনুন, সালাত ফরজ বিধান, যে কোনো মূল্যে মানতে হবে, মানতেই হবে। কেউ যদি জেনে শুনে সালাত আদায় না করে, এতক্ষণ বলছিলাম সালাত আদায় করতেই হবে। কেউ যদি জেনে শুনে সালাত আদায় না করে, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেনাল আবদে ওয়া বেনাল কুরবে তারকুস সালাহ, মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যে সালাত আদায় করে সে মুসলমান, যে করে না সে কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে কাফের হয়ে গেল। আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারুনা তারকুহু কুফরুন গায়রা সালাহ, সাহাবীগণ সালাত ব্যতীত অন্য কোনো ফরজ বিধান ছেড়ে দিলে কাফের মনে করতেন না, মনে করতেন বড় পাপী। জাকাত ছেড়ে দিয়েছে, বড় পাপী, কখন দিবে? দিবে দিবে দেখ। হজ যায় না কেন? টাকা আছে, যায় না কেন? জমি আছে, জায়গা আছে, জপুরের বাড়ি, অনেক শস্য আদি হয়, দেরি করছে কেন? তো পাপী, ও কাফের হয়নি। সাহাবীগণ যে কোনো বড় বিধান ছেড়ে দিলে কাফের মনে করতেন না, তবে সলাৎ ছেড়ে দিলে সাহাবীগণ তাকে কাফের মনে করতেন। এই কারণেই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাকে হত্যা করতে হবে বলে ঘোষণা দিয়েছেন। চলেন, সংক্ষিপ্ত বুঝলাম সালাত আদায় করতেই হবে, তারপরে বুঝলাম সালাত আদায় করে না যে সে কাফের, তারপরে বুঝি সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, তখন কি হবে? চলেন দেখি। আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম সালাতিহিম সাহুন,
যারা অমনোযোগ সহকারে সালাত আদায় করে করে এমনিতে দাঁড়ায় যায় আসে, ভালোবাসা নেই, আর না হলে নিয়ম নেই, পদ্ধতি নেই, হোমসি খেলি করে, এরা ওয়াইল নামক জাহান নামে যাবে নিশ্চিত। এরা জাহান নামী, আল্লাহ বলছে। তাকুল্লাহু ইয়ামাল কিয়ামা নূরান ওয়া বুরহানান নাজাতান ইয়ামাল কিয়ামা। কে যদি ঠিকঠাক সালাত আদায় করে, নিয়ম মাফিক করে, সময় মতো করে, তাহলে এই সালাত তার জন্য বিচারের মাঠে আলো হবে, দলিল হবে, বাঁচার মাধ্যম হবে। আল্লাহ ইহাফিজ আলাইহা। আর যে ব্যক্তি ঠিকঠাক সালাত আদায় করবে না, নিয়ম মতো করবে না, রুকু সিজদা ঠিক মতো করবে না, ইন্নাহু ইয়াউমাল কিয়ামা মা ফিরআউন হামান ও উবাই ইবনে খালফ, ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ ফেরাউন। এত বড় বদ মানুষ পৃথিবীর ইতিহাসে কেউ জন্ম নেয়নি। অনেকে আল্লাহ দাবি করেছে, কিন্তু এরটা ভিন্ন ধরনের। এর দাবিগুলো আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছে। এ একবার বলছে, মুসা লাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন। মুসা, তুমি আমাকে বাদ দিয়ে কাউকে যদি আল্লাহ বলে দাবি করো, তাহলে তোমাকে আমি জেলখানায় বন্দি করে দেব মুসা। একবার বলছে ফেরাউন, মুসা মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের কেউ আল্লাহ আছে এটা আমি জানি না। একদা ফেরাউন বলছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক, সবচেয়ে বড় আল্লাহ। এগুলো ফেরাউনের বক্তব্য। আমি যখন মিশরে ফেরাউনের লাশের পাশ দিয়ে ঘুরছিলাম, তখন বলছিলাম, তুমি কি সেই ফেরাউন যে বলছিল যে আমি আল্লাহ? আসলেই কি তুমি? আল্লাহ ভালো জানে। কতদিন সাগরে থাকলো, কে উঠালো, তারপর এখানে নিয়ে আসলো, হতেও পারে। আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমার লাশটা আমি চিরদিনের জন্য রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমার লাশ মাটিতে খাবে না, পানিতে খাবে না, কোনো জীবজন্তু খাবে না, পোকা খাবে না। কিয়ামত পর্যন্ত তার লাশ থেকে যাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন। তথা আল্লাহ বলেন, তাকে দেখে মানুষ নিদর্শন উপদেশ গ্রহণ করবে। আমি সালাত আদায় করলাম, আর এরকম হলো অবস্থা। দুঃখিত। একজন সাহাবী মসজিদে ঢোকে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে বললেন, আসসালামু আলাইকুম। তখন আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, সাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি করনি। তখন লোকটি বলছে, আল্লিমনি কাইফা উসাল্লি, এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে করতে হবে বলে দেন। আর রুকু সিজদায় ভুল ছিল। তো রাসূল, হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যদি বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছো, তবে খুব একটা ভালো হয়নি, তাহলে না হয় একটাও হতো। একইবারই যে না করে দিলেন। বলছেন তুমি সালাত আদায় করো, তুমি করনি। 3বার, সববারই না করলেন। একবার যদি একটু বলতেন যে খুব একটা ভালো হয়নি, একটু ভালো করে করো না, এরকম বললেন না, সব না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লোককে সালাত আদায় করতে দেখলেন, তার রুকু সিজদা ঠিক ছিল না। তো সালাম ফিরার পরে বলছে, এই শোনো, তোমার সালাত হয়নি, তুমি যদি এখন মারা যাও, তাহলে ইসলামের নিয়ম নীতির উপরে তোমার মরণ হবে না, রাসূলের পদ্ধতির উপরে তোমার মরণ হবে না, মানে তুমি জাহান্নামে গেছো। একদিন আল্লাহ রাসূল বলছেন, আসওয়াউ সারিক, সবচেয়ে বদ চোর, সবচেয়ে খারাপ চোর। গরু চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে।
টাকা চুরিও চোর, তবে সবচেয়ে খারাপ চোর নয়, হাত কাটা যাবে। সবচেয়ে খারাপ চোর হলো মাইয়াসরিকু মিন সলাতে, যে সলাত চুরি করে। তো সাহাবীগণ বলছেন কাইফা ইয়াসরিকু মিন সলাতে, মানুষ আবার সলাত চুরি করতে পারে? আল্লাহ রাসূল, সলাত কিভাবে চুরি করতে পারে, এইটা কেমন হলো? তখন আল্লাহ রাসূল বললেন মাল্লাম ইউতিম রুকুআহু ওয়ালা সুজুদাহা, যে ব্যক্তি রুকু সিজদা ঠিক মতো আদায় করলো না, সেই হলো সলাত চোর। তাহলে সব গিয়ে দাঁড়াচ্ছে সলাতের উপরে। সম্মানিত দিনী ভাই বোন, সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু ইসলি ইয়াউমাল কিয়ামা, আউয়ালু ইসলি আবদি ইয়াউমাল কিয়ামা সালাত। বিচারের মাঠে মানুষকে প্রথমে জিজ্ঞাসা করা হবে সলাত সম্পর্কে। ফাইন সালাহাত সালাহুল্লাহু সাইরা আমালিহি, যদি তার সলাত টিকে যায় সব ইবাদত টিকে যাবে, যদি সলাত না টিকে ফাইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। হজ, যাকাত, দান খায়রাত, সিয়াম, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত সব বাতিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, as-সালাতু সালাসাতু আখলাসিন, সালাত তিন ভাগে বিভক্ত। আত-তাহুরু সালাসুন, রুকু ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু সালাসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ সালাসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। তোমরা দাহাবে হাক্কাহা, যে ব্যক্তি এইগুলো সব ঠিকঠাক করে আদায় করলো, ওযু রুকু সিজদা, তাহলে সলাত কবিলাত সলাতহু, তার সলাত কবুল করা হবে। কবুলে সায়রা আলাইহি, সব আমল কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতহু, যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যাক তোমার সলাত হয়নি, রুদ্দা আলাইহি সায়রা আলাইহি, তাহলে সব আমল বাতিল বলে গণ্য হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ধীরস্থির রুজু ও ধীরস্থির রুকু, ধীরস্থির সিজদা, বাস। সুন্দর অজু, তাড়াহুড়া করে অজু করবেন না, সুন্দর অজু। আল্লাহ রাসূল একথা বলছেন, শোনো আমি কি বলে দেব তোমাদের একটা কাজের কথা, যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। একটা আমলের কথা বলবো যাতে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হ্যাঁ, খুব তো ভালো কথা, বলেন বলেন, কি সেটা? পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, সলাতের পরে সলাতের অপেক্ষা করলে, এক সলাত আদায় করেছি আবার কখন যাব মসজিদে, তার অপেক্ষায় থাকলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? আমাদের নবীকে আল্লাহ তাআলা মুহাম্মদ বলে ডাকতেন, জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন, আর সাহাবীগণ আমাদের নবীকে বলতেন আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল আপনি এটা করবেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল গেছেন, আল্লাহ রাসূল খেয়েছেন। সাহাবীগণ বলতেন আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল করেছেন। আর মুহাম্মদ বলতে, আল্লাহ বলতেন মুহাম্মদ, জিবরাইল বলতেন মুহাম্মদ। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের উলামায়ে কেরাম, ফজলায়ে জামেরা বলছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক নামটাই বিদাতি। সবার মহাস্থানের পাশে বাড়ি, সবাই বা এরকম, বা আরো যত মহাস্থান আছে বাংলাদেশে, কত আছে তার কোনো হিসাব নাই। আল্লাহ তুমি মাফ করো, কবরের সাথে সম্পৃক্ত মানুষ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সালাত ব্যতিক্রম ইবাদত। মুহাম্মদ বলতে পারেন উপরে কিনে হইচই হচ্ছে? হ্যাঁ বলতে পারি। কি বলতো? সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে।
পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, এইটা বলা বলি হচ্ছে। তারপরে আল্লাহ রাসূল বলছেন, এখন ফাইন ফালা ফা আসাবে খাইরিন ও মাতাবে খাইরিন, এই লোক যদি মরে যায় মরে যাওয়া ভালো, এই লোক যদি বেঁচে থাকে বেঁচে থাকা ভালো, এই লোক যদি মরে যায় মরে যাওয়া ভালো, এই লোক যদি বেঁচে থাকে বেঁচে থাকা ভালো। তারপরে লোকটা ওই দিনের মতো হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন, নিষ্পাপ হয়ে যায়। কি আমল? এক, সুন্দর করে ওযু, দুই, পায়ে হেঁটে মসজিদ, তিন, সালাতের পরে জিকির। সালাম দিয়ে লাফ দিয়ে উঠলেন কেন? জুমার দিনে সবার পরে গেছে দিয়ে সবার আগে আসার জন্য হুড়াহুড়ি করছে। শরম হয় না? সলাৎ ফাজিলামি করো সলাতের সাথে। উমর রাদিয়াল্লাহু তাআলা বেঁচে থাকলে তোমাকে করে ঘর ধরে বসিয়ে দিত, আর শতকরা 95 জন 98 জন বক্তার আজীবন জেল হতো, কেউ বাইরে থাকতো। বক্তৃতা একটা পেশার মধ্যে চলে এসেছে। শেষে চলে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সময় কত? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ, সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো, এটা আদেশ, বুখারী মুসলিম। পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। নারী পুরুষ একই হুকুম, সরিষা সমপরিমাণ কমবেশ নয়, নারী পুরুষ একই হুকুম। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হতে চায় তাহলে সামনে যেতে হবে না, কাতারেই দাঁড়াবে। এতটুক পার্থক্য যে নারী যদি ইমাম হয় মহিলা, আর যদি ভুল হয় তাহলে পিছনে সাথে যারা আছে কাতারে, ওরা এ ডান হাতকে বাম হাতের পিঠের উপরে মেরে আঘাত করবে, তখন ইমাম বুঝবে যে আমার ভুল হয়েছে। আর পুরুষ ইমাম হলে কি বলতে হবে? সুবহানাল্লাহ। এইটুকু পার্থক্য ছাড়া পুরুষ নারীর সালাতের মধ্যে সরিষা সমপরিমাণ পার্থক্য নেই। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। পৃথিবীর মানুষ যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে করো। আব্দুর রাজ্জাক সাহেব, নবীকে এখন বেঁচে আছেন যে কাবা ঘরে গিয়ে দেখে আসবো? কথাও তো ঠিকই। তো আল্লাহ রাসূল বলছেন যে আমি চলে গেলাম, তারাকতু ফিকুম আমরান, দুটা জিনিস আমি রেখে গেলাম, দেখে দেখে ঠিক করো। এক, কোরআন মাজিদ, দুই, হাদিস। প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে, কোনটা দেখবেন? আমার বাসায় আছে 10,000। কতটি? 10,000। কথা তো ঠিকই। তাহলে এখন কি পরামর্শ দিতে পারি? একটা পরামর্শ দিই। বুখারী আর মুসলিম, বাংলা বুখারী দেখে সালাত ঠিক করেন, আর বাংলা মুসলিম। ব্র্যাকেট দেখবেন না, ব্র্যাকেট দেখবেন, ওই নাম্বার দেখবেন না, হাসিয়া 2-3 নিচে আছে লিখা, ওগুলো দেখবেন না। অনুবাদ দেখে ঠিক করবেন কোন কিতাব? বুখারী মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব, আর কিছু? হ্যাঁ, আর একটা বলা যায়, রিয়াজুস সলেহিন। প্রায় সব হাদিস ঠিক। রিয়াজুস সলেহিন নাম শোনেননি আপনারা? এইটা আমার পরামর্শ থাকলো। 2 নম্বর, রিয়াজুস সলেহিন থেকে ঠিক করেন। আরেকটা পরামর্শ, এটা 3 নাম্বার, নিতে পারেন। আমরা যারা কিছু বই পুস্তক লিখেছি, আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালেব লিখেছেন, আরও অনেকে লিখেছেন। আমিও ভাঙাচুরা করে, ছেঁচড়া মেছড়া করে, কোনো রকম করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি যেন পড়লেই বুঝতে পারেন, একটুকু যেন অস্পষ্ট না থাকে, তাই একবারে হাতে নাতে, কি ওকে বলে, খড়ি, হাতে খড়ি দিয়ে অক্ষরে অক্ষরে হুবাহু রাসূলের হাদিস দিয়ে সালাতটা বাস্তবায়ন করেছি। তার নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত। এটা আমার পরামর্শ। 1 নম্বরে কি দেখতে বললাম? বুখারী মুসলিম। 2 নম্বরে রিয়াজুস সলেহিন। আর 3 নম্বরে পরামর্শ থাকলো
আমাদেরটা দেখতে পারেন, খুব সহজ সরল করে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লেখা আছে, একবারে হাতে নাতে সুন্দর করে, বুঝতে একটুকু অসুবিধা হবে না, কঠিন মনে হবে না। যেভাবে বক্তব্য শুনছেন কাছাকাছি এইরকম। এক বছর একদিন একটা লোককে দেখতে দিয়েছিলাম, তো বলছে আমি সময় পাইনি আপনার বই দেখার। তখন আমি বলছি হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে লিখব। যা হোক, মানুষ বুঝলেই হলো। মানুষ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা মানুষ বুঝলেই হলো। দেখেন, ভালো হবে। অন্য পদ্ধতিতে সলাত আদায় করে সলাত হবে না, দুনিয়া একদিকে গেলেও হবে না। সবাই যদি কাবা ঘরে গিয়ে 3 ফুট পর পর দাঁড়ায়, তো রাসূলের পদ্ধতি নয়। 3 ফুট পর পর দাঁড়ালে আল্লাহ রাসূলকে আবার দুনিয়াতে আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ, করোনা টরোনা যাই হোক, এখন তোমরা 3 ফুট পর পর দাঁড়াতে পারো। আর যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এটা হবে না। আল্লাহু আকবার, সলাতে দাঁড়ানোর সময় এরকম করবেন না, আল্লাহু আকবার, এটা বাতিল। আল্লাহু আকবার, এটা করবেন না, এটাও বাতিল। আল্লাহু আকবার, এটা করবেন না, এটাও বাতিল। কি করতে হবে? কাঁধ সামনাসামনি, আল্লাহু আকবার। আর একটু, অনেক হাদিস, কানের লতি সামনাসামনি, একটু উঁচু করেন 2-3 ইঞ্চি, আল্লাহু আকবার। তাহলে বাতিল হলো আল্লাহু আকবার, বাতিল হলো আল্লাহু আকবার, বাতিল হলো আল্লাহু আকবার। এটা একটা চলবে না, সব কাঁধ সামনাসামনি, কাঁধের লতি সামনাসামনি। কত হাদিস নিবেন? আল্লাহু আকবার বলার পূর্বে পেশাব পায়খানার কাজ থাকলে সেরে আসবেন, সুন্দর করে ওযু নেবেন। পেশাব পায়খানায় বসার সময়তে বলবেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। তাহলে শয়তান লজ্জায় স্থান দেখতেও পাবে না, ক্ষতি করা তো বহু দূরের কথা। উঠার সময় বলবেন গোফরানাকা। পাকা টয়লেটে ঢোকার সময় বলবেন না, ঢোকে কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন পেশাব পায়খানার জন্য বসতে যাচ্ছেন, তখন বলবেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। উঠে গেছেন পানি খরচ করে, এখন তাসবিহ করেন, বিসমিল্লাহ বলে ওযু করেন, কোনো সমস্যা নেই। টয়লেটে ঢুকলে এগুলো করা যাবে না, এগুলো কথা নয়। কখন করা যাবে না? যখন দোয়া পড়ে বসেছেন তখন থেকে দোয়া পড়ে উঠা পর্যন্ত করা যাবে না তাসবিহ তাহলিল জিকির আজকার। বোঝা যায় না কথা? মনে হয়। ভালো পরিষ্কার টয়লেট হলে ভিতরে বসে আপনি তাসবিহ বিসমিল্লাহ কোনো জিকির করলে কোনো সমস্যা নেই। পেশাব পায়খানা চলাকালীন চলবে না। পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, ঢেল টিস্যু পেপার নয়। পানি নয় তখন ঢেল টিস্যু পেপার, সেটা ভিন্ন কথা। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটবেন না, এটা নোংরামি। আর পায়ের উপরে পা উঠাবেন না, এটা বেহায়াই। খক খক করে কাশবেন না, এটা আর একটা বেহায়াই। অতই যদি পবিত্র হওয়া লাগে আপনাকে, তো আপনার বউ কেন একদিনও হয় না? শুধু একাই জান্নাতে যেতে চান? আপনার বউ ঢেল নিয়ে 40 কদম হাঁটুক, পায়ের উপরে পা উঠাক, তখন আর একজন বলবে ও আব্দুর রাজ্জাক সাহেব এটা যে দেখতে কেমন কেমন লাগবে। তা আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন, তখন মহিলার চোখে যদি পড়ে, তো তাকেও কেমন কেমন লাগে। এই জন্য এই নোংরামি শরীয়তে বাতিল, সব বেহাই বাতিল। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে সহিহ হাদিস, বাহুর উপরে বাহু সহিহ হাদিস, বুকের উপরে রাখবেন 5টা সহিহ হাদিস, নাভির নিচে রাখেন 3টা সহিহ হাদিস। এরপরে সানা পড়েন, গুরুত্বপূর্ণ সানাটা পড়বেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কাস সাবুল আবিজু মিনাদ দানাস। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে আমার থেকে দূরে করে দাও, পূর্ব থেকে পশ্চিম যত দূরে। আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও, যেভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহ, তুমি আমার পাপকে বরফ তুষার স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে বাঁচতে চাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানুর রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার সাহায্য, তোমার কাছে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো। অনেক প্রশংসা করলাম তোমার, তুমি আমার একটা কথা শোনো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো, যাত্রার পথ দেখাবা না, ওদের পথ দেখাবা যাদের ভালোবেসেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা অভিশপ্ত ওদের পথ দেখাবে না, যারা ভ্রান্ত ওদের পথ দেখাবে না। লম্বা সময় ধরে যে দোয়া করলাম আমিন, সেটা কবুল করো। একটা সূরাতে আছে আমিন, আর কোথাও নেই। খুব ব্যাপক অর্থপূর্ণ দোয়া হলো সূরা ফাতিহা। এই জন্য ইমাম বুখারী বলছেন সূরা ফাতিহা একাই থাকলেও পড়তে হবে, মুক্তাদি হলেও পড়তে হবে, ইমাম হলো পড়তে হবে, সরব হলো পড়তে হবে, নীরব হলো পড়তে হবে, সালাত আদায় করলে পড়তেই হবে। এটা ব্যতিক্রম দোয়া। আর আল্লাহর কাছে কিছু চাইলে প্রশংসা করা লাগে। আল্লাহ এরকম হুট করে কথা সহ্য করেন না। মানুষের কাছে যদি আপনি 10,000 টাকা নিতে চান, তো আসসালামু আলাইকুম ভাইজান, আপনি খুব ভালো মানুষ, সবাইকে টাকা দেন, আমিও খুব বেকায়দায় পড়েছি, আমাকে ফিরিয়ে দিয়েন না, 10,000 টাকা দেন, আমার ছেলের হাতটা ভেঙে গেছে। তো এখন ভাববে তুই এখন সকালবেলায় চলে এসেছিস রে, কি আর করি, আচ্ছা বিকালে আয়, যা বিকালে আয়, মানে খেপে যাবে না। আর যদি গিয়ে বলেন আমার ছেলের হাত ভেঙে গেছে, 10,000 টাকা দেন, কে তুই রে, তোর জন্য টাকা বানাই নাকি, টাক চালাচ্ছে, এরকম হবে। মানে প্রশংসা হলে নরম হয়। তা আল্লাহ সবচেয়ে প্রশংসা প্রিয়, খালি প্রশংসা করেন, খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি, সুবহানাল্লাহ খুব খুশি, আলহামদুলিল্লাহ খুব খুশি। একবারে খুশিতে আপনি যা চাইবেন তাই দিয়ে দেবেন। বলছে ফাতেমা হাতে ব্যথা, চাকি টানতে আটা করা যায় না, ফাতেমা তাসবিহ কর, তাসবিহ করো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার করো। আরে কাজ একটা আর বলছেন আর একটা, বুঝতে পারেননি ভাইজান? দাবি বাপের কাছে একটা, আর বাপ বলছে আর একটা, হলো এটা, হ্যাঁ তাসবিহ করো, সব হয়ে যাবে। মূসা বললেন যে, আল্লাহ বলছেন এই মূসা ফেরাউনের কাছে যেতে হবে, আমার মুখে সমস্যা, আমি ভালো করে কথা বলতে পারি না, আমি যেতে পারবো না। তো বলছে দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, ঠিক করে দিচ্ছি, তবু আমি যেতে পারবো না। ফেরাউনের পক্ষ থেকে আমার উপর একটা অভিযোগ আছে, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, ও আমাকে মেরে দেবে, বলে সেটা আমি দেখব, আমি তোমার সাথে আছি, সেটা আমি দেখব। বলছে আমার একাই যেতে সাহস হয় না, আমার ভাইকে সাথে দিতে হবে। তো দিয়েছে, গেছে, গিয়ে প্রথমেই স্বাধীনতা। এই জন্য আব্দুল্লাহর বক্তব্যে দেখবেন আগে স্বাধীনতা লাগবে, নেই পরায়ণ হতে হবে, সত্যবাদী হতে হবে, নেতা হলে দেখানোর বক্তব্য স্বাধীনতা। গিয়েই বলছেন বনি ইসরাইলকে ছেড়ে দেন, ওকে গোলাম হিসেবে রেখেছেন কেন? তখন ফেরা বলছে কে রে তুই রে, তোকে আমি আমার বাসায় বহুদিন শিশুকালে লালন পালন করিনি, 1, 2, তুমি বহু বছর আমার মাঝে থাকনি, 3, তুমি যা করেছো তা করেছো, তুমি তো এক থাপ্পড়ে মানুষ মেরেছ, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মূসা বলছেন জি, আমি এক থাপ্পড়ে মানুষ মেরেছি, তখন আমি ভুল পথে ছিলাম, আপনার ভয়ে আমি দেশ ছেড়েছি, আমার প্রতিপালক আমার প্রতি দয়া করেছেন, আমাকে জ্ঞানে গুণে পূর্ণ করেছেন, আমাকে নবী করেছেন, তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, বাল্যকালে লালন পালন করেছ, লালন পালন করে তুমি খোঁটা দিয়েছ, তুমি বড় অকৃতজ্ঞ স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। মুখের উপরে বললেন মূসা। তখনই ফেরাউন গরম হয়ে গেল, একটার পর একটা পদক্ষেপ নিল, মুখের উপরে বললেন স্বাধীনতা লাগবে, নেতা হবেন মিথ্যা কথা বলে ওটা হবে?
আর একজনের অধীনে থেকে নেতা হওয়া যায়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুসা বানাবেন, সেই জন্য ওই মিশরের সবচেয়ে বড় মানুষের, ধনী মানুষের বাড়িতে রেখেছেন। কার বাড়িতে? ফেরাউনের বাড়িতে। স্বাধীন চেতা মানুষ, লোক ফেরত দেন, বানি ইসরাইলকে ছেড়ে দেন। প্রথম কথা, তুই কে? মুসা নও তুমি? তুমি আমার বাড়িতে শিশুকালে ছিলে না? তোমাকে আমি লালন পালন করে, এলো খোটা। এটা একটু পরে মুসা আলাইহিস সালাম বলবো, এই তুমি আমাকে খোটা দিয়েছ, তুমি আমার প্রতি অনুগ্রহ করে খোটা দিয়েছ। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। ওই পর্যন্ত হাত উঠিয়ে আপনি রুকুতে যান। রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটা কথা। হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলো খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন, মাথা উঁচুও হবে না নিচুও হবে না, একবারে সোজা হয়ে থাকবে পিঠের লম্বা হাতটা। হাত রডের মতো সোজা হয়ে থাকবে, হাত মাথা উঁচুও হবে না নিচুও হবে না। বলেন সুবহান কুদ্দুসান রব্বুল মালাইকাতুর রূহ যতবার পারেন। বলেন সুবহান রাব্বিল আযীম যতবার পারেন। বলেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমা যতবার পড়েন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার পড়েন। 3 বার 5 বার 10 বার একটাও ঠিক নয়। যা পারেন পারেন, এ না হলে একবার করে চলে যান, যে যত পারে। এক সাহাবী বলছেন আল্লাহ রাসূল রুকুতে ছিলেন সূরা বাকারা পড়ার সমান। নেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা সময় রুকুতে ছিলেন। এবার উঠেন সামি আল্লাহু লিমান হামিদা, ওই পর্যন্ত হাত উঠিয়ে হাতটা একবারে সোজা ছেড়ে দেবেন, একবারে আর বুকে মাপবেন না, সোজা ছেড়ে দিয়ে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মিলা সামাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা, মিলা মা বাইনাহুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলা মা শাইতা মিন শাইইন বাদ। কত যে তুমি চাও, যত চাও তত তোমার প্রশংসা। কত আর বলি, আরও অনেক দোয়া আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবেন। তারপরে সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, কোনটা আগে কোনটা পিছে এটা কথা নয়, মাটিতে লেগে থাকবে দুটাই। নাক কপাল এক, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই যে 7। সিজদায় গিয়ে 5 উল্কাবেন না, নাহলে হয়ে যাবে 6, সাবধান। তারপরে বললেন আমাকে চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে আর কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। সলাত সময় কাপড় খুলে দিবেন হাত, আর প্যান্ট উপরের দিকে জড়াবেন, নিচের দিকে হারাম, কাবিরা গুনাহ। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না। যা তাহাজ্জুদ তুলে রাখো, কথাই নাই। 1, টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে যে, তার সাথে কথা নয়। 2, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, ধোঁকাবাজ মিথ্যাবাদী যে, মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, এডিসি, ডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথা বলে, প্রতি মাসে যদি উমরা করে তবু আল্লাহ তার সাথে কথা বলবেন। যা কথাই নাই। হাদিস বুখারী মুসলিম। 3, বেশি বয়সে জেনা করে যে, ওর সাথে কথা নাই, আল্লাহ কথাই বলবেন না, যাও এখান থেকে। তার মধ্যে পায়জামা প্যান্ট টাকনুর নিচে পরা, উপরে জড়াবেন নিচে নয়, কথা বুঝতে পারেননি? হাত জড়াবেন না। তারপর আমাকে চুল জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। মহিলারা খোপা খুলে দিবে, বেনি গাঁথা থাকলে খুলে রাখতে পারে, খোপা খুলে রাখতে হবে। সবাকে সিজদা দিতে হবে, মহিলারা সিজদা হবে তখন খোপা খুলে সলাত আদায় করবে। বেনি গাঁথা থাকলে থাক, নাহলে খোপা খুলে দিয়ে সলাত আদায় করবে। 2 হাতকে 2 কানের পাশে রাখবে, কোনোয় উঁচু করে রাখবে যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। একাধিক সহিহ হাদিস, মহিলা পুরুষ একই হুকুম, মহিলা পুরুষ একই হুকুম, 19-20 কোনো হুকুম নেই। মহিলারও পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, ওই বুবুর কথা বাতিল, বুবুর কথা বাতিল, বুবুর কথা এখানে চলবে না। কোনো দল সংগঠন নাই এখানে। জামিয়া সালাফে যেমন, জামিয়া সালাফে দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, সবচেয়ে বড়,
জামিয়া সালার রূপগঞ্জ যেটা সেটা 100 বিঘা জমির ওপরে, যেটা ডাঙ্গিপাড়া সেটা 50 বিঘা জমির ওপরে ছেলেরটা, যেটা মেয়েদের হচ্ছে সেটা 70 বিঘা জমির ওপরে, যেটা দিনাজপুরে সেটা 20 বিঘা জমির ওপরে। চট্টগ্রামে প্রায় সব জেলাতে এরকম জমি দেখা যায়। 5000 ছেলে মেয়ে পড়াশোনা করতো, 25-এ 26-এ বেশি হয়েছে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, এখন বেতন প্রায়